দলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন। এক কথায় বলা যায় বীরভূমে যেমন অনুব্রত মণ্ডল, সেমনি উত্তর দিনাজপুরে কিন্তু বিধায়ক কেপিজি চোপড়া দীর্ঘদিন অর্থাৎ 3 বছর 3টে টার্ম কিন্তু বিধায়ক হিসেবে চালিয়েছে এবং বিধায়কে একাধিক হিসেবে কাজ করে গেছে এবং এলাকায় জনপ্রিয় যারা দীর্ঘদিন ধরে কাজ করলেন। পঞ্চায়েত ভোটও গেল, লোকসভা ভোটও গেল, একাধিক জায়গায় জয় জয়কার। আপনার বিশ্লেষণে কী বলছে? শাসক দলের বারবার জয় কীভাবে আসছে? শাসক দলের জয়টা আমাদের আসছে বারবার, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে, যা রাস্তাঘাট নিয়ে, আমাদের শিক্ষা দীক্ষা নিয়ে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেটা ঢেলে সাজাইছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এর থেকে সাধারণ লোক মুগ্ধ হয়ে দেখছে যে বিগত দিনেও বহু সরকার গেছে, বর্তমানেও কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, কিন্তু মামাটি মানুষ সরকারের মতন কেউ উন্নয়নের কাজ করতে পারেনি। এই জন্য সাধারণ লোক একজোট হয়ে একসাথে হয়ে ভোট দেয়। ভোট এলেই কিন্তু একদিকে যখন বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় দলের নেতৃত্ব যারা রয়েছে তারা যখন পশ্চিমবঙ্গে আসে, অপরদিকে আপনাদের একটা স্কোপ থাকে সাধারণ মানুষের কীভাবে পরিষেবা কম হয়ে যাবে। বিভিন্ন নির্বাচনগুলো দেখা গেল, লোকসভার আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলা আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার না দিলে রাজ্য সরকার দেবে, এটাও ফিরিয়ে দেবো আমরা। মানে আপনারা কি বারবারকে বলেন যে তৃণমূল কংগ্রেস সারা বছর পড়াশোনা করে, এই পড়াশোনার ফলস্বরূপ কি একটা ফলাফল? হ্যাঁ, পড়াশোনার স্বরূপে একটা ফল। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কথা দেন, কথা উনি রক্ষা করেন, এটাই সাধারণ লোকের একটা দীর্ঘ বিশ্বাস আছে। চোপড়া এলাকাটা তো আমরা একটা হাতের তালুর মতো, 3টে টার্ম হলো বিধানসভা চালিয়েছে। এই বিধানসভা এলাকায় কী কী কাজ আর বাকি রয়েছে, নতুন করে কাজের পরিকল্পনা কী করছে? কাজ তো প্রায় শেষের দিকে, সামান্য কিছু কাজ রয়েছে রাস্তাঘাটে। বিশেষ করে আমাদের এখানটায় আরও 2টার অসুবিধা ছিল, সম্ভবত হয়ে যাবে, যেটা কাজকর্মগুলো নাগায় গেছে। একটা ফায়ার ব্রিগেডের ছিল, আরেকটা স্বাস্থ্যকেন্দ্রের ছিল, বড় স্বাস্থ্যকেন্দ্র। যাই হোক, ওটাও সব কিছু হয়ে গেছে, কাজ আগে বাড়ছে। আরেকটা রয়েছে যে শিক্ষা দীক্ষার দিক দিয়ে যদি এখানটা একটা মহিলা কলেজ হয়, এটা আমরা দাবি রেখেছি, বা এটা চোপড়ার জনগণের দাবি আর কি। বাকি মোটামুটি এমনি অন্যান্য কাজকর্ম সব ঠিকই আছে, সাধারণ লোক খুব খুশি আছে। এলাকার মানুষ কাছের মানুষ বলতে আপনাকেই চেনে, কারণ বিধায়ক হিসেবে না, এলাকার কাছের মানুষের কাছে একদম ঘরের ছেলে হিসেবে পৌঁছে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন বারবার বলছেন যে আমাদের উন্নয়নই একমাত্র হাতিয়ার, 2026কে লক্ষ্য করেই কিন্তু দল সংগঠনটা সাজাচ্ছে। চোপড়ার এই পরিকাঠামো রয়েছে তৃণমূল কংগ্রেসে, সেখানে আপনি কতটা তৎপর হচ্ছেন? না, আমরা তো আগে থেকেই তৎপর রয়েছি। মুখ্যমন্ত্রী যখন থেকে নির্দেশ দিয়েছেন, আমরা সাংগঠনিককে ঢেলে সাজাচ্ছি, যে প্রায় 255টা বুথ আছে। 255টা বুথের বুথ কমিটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন অঞ্চল সম্মেলনগুলো চলছে, 10টা অঞ্চল রয়েছে, 7টার হয়ে গেছে, 3টা অঞ্চল সম্মেলন আছে। 15 জানুয়ারির মধ্যে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা তখন মহিলা সংগঠনটা চলছে কাজ, সাংগঠনিক বুথ লেভেলে, তারপরে আমরা অঞ্চল লেভেলটা ধরবো। এই ধরনের করে যা সামনে বিধানসভার জন্য এখন থেকেই আমরা মাঠে নামিয়ে গেছি বা সংঘবদ্ধ হয়ে। এখন একটা আরও ভালো হিড়িক দেখা যাচ্ছে যে কিছু কিছু লোককে সিপিএম কংগ্রেসের জোট ভুল বুঝাই রেখেছিল, বিজেপি ভুল বুঝাই রেখেছিল। প্রত্যেক অঞ্চল থেকে বিজেপি কংগ্রেসের লোক জয়েন করছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে 2026-এর জন্য তৎপর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বারবার বলছে একটাই পোস্ট, তাকে থেকে ভোট হয়। সেই জায়গায় একদিকে যখন এই বার্তা আসছে, অপরদিকে মুখ্যমন্ত্রী বলছেন সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে কাজ করতে। কিন্তু আগাগোড়াই সংঘবদ্ধভাবে কাজ করতে বলছে, সবার সঙ্গে আলোচনা করে সহযোগিতা করে কাজগুলো করার আগে থেকে নির্দেশ দিচ্ছে। আর বিরোধী তো একটা রয়েছে, এরা যখন পারে না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক কুৎসা বলে, একটাই পোস্ট, আরও যাবতীয় কুৎসা বলে আপনারা দেখেছেন টিভি মিডিয়ায়, যে এরা মমতা ব্যানার্জির কুৎসা ছাড়া এরা শান্তি থাকতে পারে না। রাগটাকে ওদের সাংগঠনের দিকটা এদের শেষ হয়ে যাচ্ছে, রাগটাকে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছে। এই যে ভোট আসে তখন দেখা যায় সিবিআইডির তৎপরতা, কিন্তু ভোট শেষ হয়ে গেলে তাদের আর দেখা যায় না। আপনারা যেই অভিযোগটা বারবার করে আসছেন, লোকসভার পর কিন্তু তাদের আর তৎপরতা দেখা যাচ্ছে না। একদিকে তাদের তৎপরতা বাড়ছে, অপরদিকে শাসক দলের জয় হচ্ছে। কীভাবে দেখছেন? যত সাধারণ লোকও জানতে পারছে, বুদ্ধিজীবীরাও জানতে পারছে যে ভোটের টাইমে সিবিআই লড়াই দিয়ে যাতে যেগুলো সাংগঠনিক লিডার রয়েছে এদের বিরুদ্ধে লড়াই দিয়ে যাতে ব্যাকফুটে যেতে পারে, এদের সংগঠনটা বা ভোট একটু বিভ্রান্তি করা যায়, এই ধরনের ওরা প্রত্যেকটা ইলেকশনেই চক্রান্ত করে।
কিন্তু 2024-এর ফলাফল কীরকম হতে পারে? আগের থেকে বাড়ছে না কমছে? আগের থেকে বাড়বে। চোপড়াবাসীর উদ্দেশ্যে কি বার্তা হবে? চোপড়াবাসীর উদ্দেশ্যে তো যা উন্নয়ন হয়েছে, যেগুলো আরও রয়েছে ছোটোখাটো, এগুলো সম্পূর্ণ আমরা সমাপ্ত করতে পারবো। আগামী 4বারের মুখ্যমন্ত্রী হতে চলছে আর কি করবো, সে হয়ে গেলে যা লোকের অভাব অভিযোগ আছে সব লোকটি দিলে কিছু থাকবে। একদিকে আপনার কথাতে এলো 4বারের মুখ্যমন্ত্রী, অপরদিকে 4বারের বিধায়ক এলাকার হিসাবে মানুষ হিসেবে কি আপনাকেই চাইছে, কি বলবেন? না, এলাকার বিধায়ক হিসাবে চাইলেও একটা দলগত আমাদের ব্যাপার রয়েছে, দল যা সিদ্ধান্ত নেবে সেটা দলের ব্যাপার। কিছু কিছু মানুষের কাছে তো আপনি অপ্রিয় হয়ে ওঠেন, কারণ সত্য কথা বলেন এবং সব জায়গায় দেখেছি উত্তর দিনাজপুর হলে আপনার কথা আসে। সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো জায়গায় মনে হচ্ছে যে দল যখন সংগঠনকে সাজাতে ব্যস্ত, সেই জায়গায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু পালন করতে হবে এবং সেটাই শেষ কথা? হ্যাঁ, সেটাই শেষ কথা। কিছু কিছু লোক বুদ্ধ রয়েছে, সবারই তো ভালো করতে পারেনি, আর সবার সঙ্গে একসঙ্গে মিলে চলা যায় না। একটা জেলার ব্যাপার রয়েছে, একটা বিধানসভার ব্যাপার রয়েছে, কিছু কিছু তো ভালো মন্দ থাকবেই, বলবেই। তার থেকে বেশিরভাগটাই নিজের উপরে খুশি রয়েছে, সন্তুষ্ট রয়েছে। এবারকার 26-এর বিধানসভায় আমার মনে হয় যেমন সিপিএম কংগ্রেস দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না, বিজেপিকেও তাই দেখা যাবে। যেমন দেখতেছি আপনাদের ওদিকটাই মেদিনীপুর সব জায়গা থেকে বিজেপি থেকে ভাঙে ভাঙে লোক জয়েন করছে। যতগুলো সমবায় সমিতি নির্বাচন হচ্ছে সবগুলোতে জয় জয়াকার হচ্ছে। আগামী দিনে সাধারণ লোক সবাই মমতা ব্যানার্জি থাকতে সক্ষম হবে। মানুষের পরিষেবায় বদ্ধপরিকর চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। তার কথায় একদিকে সরকারি প্রকল্প, অপরদিকে মানুষের ব্যাপক জোয়ার। নেত্রীকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে নিয়ে আসবে শুধু সময়ের অপেক্ষা। লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি একাধিক প্রকল্পে মানুষ আজ উপকৃত। তার জন্য চোপড়াবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে জানায় অনেক অভিনন্দন। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে মা বোনেদের ব্যাপক সাড়া। আশা রাখি সেই সাড়াই অব্যাহত থাকবে আসন্ন সভা নির্বাচনে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।